দুঃখজনক আরেকটা অধ্যায় আছে, আরেকটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম জানেন? দেখেন এই জামায়াতে ইসলামের সাথে আমরা যারা উলামায়ে কওমি, আমাদের অনেক মতপার্থক্য আছে অনেক জায়গায়। সেই মতপার্থক্যগুলো তার আপন জায়গায় ঠিক আছে, সেগুলো আমাদের মধ্যে মীমাংসা হয় নাই এবং আমরা আমাদের মত থেকে সরি নাই এবং আমরা জামায়াতে ইসলামের সেই মতগুলোকে ভুল মনে করি এবং আমরা সেগুলোকে ভুল বলেই যাব। এটা আপন জায়গায়। কিন্তু কথা হলো জামায়াতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের হাইকোর্ট বাতিল করে দিয়েছে। জানেন? বাতিল করে দিয়েছিল, জানেন এটা? কেন বাতিল করেছিল? যে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য। হ্যাঁ, আরে আলেমদের সঙ্গে মতবিরোধ আছে এই জন্য বাতিল করেছিল না। বাতিল করেছিল একটা কারণে, সেটা হলো জামায়াতে ইসলামের সংবিধানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ এক আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের কথা ছিল। এই জন্য হাইকোর্ট বলল যে আমার দেশ হলো শিরকের দেশ, এই দেশে একত্ববাদের রাজনীতি চলতে পারে না। মুসলমান, এখনো তোমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না, এখনো তোমার হৃদয় থেকে রক্ত ঝরে না। তুমি আবার নিজেকে মুসলমান বলে নিজেকে খুব গদগদ ভাবো, আহ্লাদিত ভাবো। তোমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়া উচিত। তোমার চোখের অস্তুতে তোমার বুক ভাসা উচিত যে যেই দেশটায় তিতুমিররা রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছিল আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, হাজার হাজার শহীদ গাজীরা জীবন দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। আর সেই জমিনে সেই আল্লাহর একত্ববাদের কথা থাকবার কারণে রাজনৈতিক দলকে দেশের সর্বোচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, বসেন, কথা বুঝে নাই? একটা ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। এই সবগুলো কথা আপনাদের কাছে আমি কেন বললাম? কারণ আজ বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজটার নাম হলো সংস্কারের আওয়াজ। কিসের আওয়াজ? সংস্কার করো, পরিবর্তন করো। আমরা বলছি পরিবর্তন চাই, তবে সেই পরিবর্তনটা শুধুমাত্র জাগতিক কোনো পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু ভাগ বাটোয়ারার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা শুধু হালুল খাবার পরিবর্তন নয়, সেই পরিবর্তনটা